শিক্ষা ও ক্রীড়ার সুষম বিকাশকে সামনে রেখে রামরিক ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। বিদ্যালয়ের প্রাথমিক ও প্রাইমারি বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের দিনভর এই আয়োজন পরিণত হয় এক আনন্দমুখর উৎসবে। সকালের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। ছোট্ট প্রতিযোগীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপ, ব্যালেন্স রেস সহ আরও বিভিন্ন আকর্ষণীয় খেলায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় দেয়। মাঠ জুড়ে ছিল উৎসাহ, উচ্ছ্বাস এবং অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে দলগত চেতনা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলার মতো মূল্যবোধ গড়ে তোলাই মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দের হাত দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, মেডেল ও সার্টিফিকেট। অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের এই আন্তরিক অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। সমগ্র আয়োজনটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মীদের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দিনটি ছাত্রছাত্রীদের কাছে যেমন আনন্দের, তেমনি শিক্ষা ও ক্রীড়ার মিলিত এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। আমি পার্থ চৌধুরী। আমি এই স্কুলের একজন প্রাক্তন স্টুডেন্ট। কেজি ওয়ান থেকে এখানে আমি পড়ছি চলছি না পড়ছি মাধ্যমিক থেকে আমি এখান থেকে দিয়েছি। আমি যখন এখানে থেকে মাধ্যমিক পাস করে সেই সময় এখানে 11-12 ছিল না। 11-12 থাকতে হয়তো 11-12 করতাম। এই স্কুলের সাথে একটা নারী আসলে এখানকার স্কুল বা এখানকার অনুষ্ঠান হলে আমি ছুটি আসি তখন যদি নারীরা খবর নেয়। কারণ আমি এসে ওই ছোটবেলাটা ছোটবেলাটা যেন কোথায় একটা খুঁজে পাই এই সমস্ত বাচ্চাদের মধ্যে দিয়ে। কারণ গোল্ডেন পিরিয়ড তো বা মানে যে সময় চলছিল সেই সময়টাই একটা গোল্ডেন পিরিয়ড থেকে মানুষের সেই সময়টাই সবসময় একটা নিয়ে দেখার ইচ্ছে হয়। এই জীবন তো উল্টো দিকে হয়ে যাওয়া সম্ভব না। সেই জন্য এই ধরনের অনুষ্ঠানে আসি, খুব ভালো লাগে। আমি চাইছি আজকে যেভাবে আসছে আরো অন্যান্য যে আমাদের স্টুডেন্টরা রয়েছে তারাও আসে, সেই স্কুলের সাথে যুক্ত হন এবং স্কুলকে আরো থেকে বেশি যাতে আমরা স্কুলের পাশে থাকতে পারি। দিন তো শিক্ষার যে দিন আমাদের সেই দিন তো আমরা শোধ করতে পারবো না, কিন্তু একটা থাকা, নিজেদের ভালো লাগা, এটা যেন আমাদের মিশে থাকে যাদের সকলের চাই, এই আমি কামনা করি। প্রধান শিক্ষক ছিলাম এবং আমাদের এখানকার সাইকেলের একটা নিয়মই ছিল প্রত্যেকে আমরা সাইকেলের বিভিন্ন স্কুলে যাব এবং তাদের খেলাধুলায় আমরা অংশগ্রহণ করব এবং সাহায্য করব। সেই অনুযায়ী এই স্কুলের প্রধান শিক্ষিকা রমাদি এবং অন্যান্য শিক্ষিকাবৃন্দ আমাকে আমন্ত্রণ করে, আমি খুব আনন্দ পাই। এবং এখানে সবথেকে একটা ঐতিহ্য, প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে যে একসঙ্গে স্পোর্টস এই খেলাধুলাটা পরিচালিত হয়, এটা সাধারণত আমাদের কলকাতা শহরে কম দেখা যায়। আমি এখানে এসে আমি উৎসাহিত হয়েছি এবং আমাদের সার্কেলের প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রাইমারি সেকেন্ডারি মিলে যেখানে সেকেন্ডারি রয়েছে তারা যেন এইভাবে একসঙ্গে স্পোর্টস পরিচালিত করেন এবং তাতে স্কুলগুলো প্রাইমারি এবং সেকেন্ডারির সঙ্গে একটা সাযুজ্য বজায় থাকে, এইটা সকলের কাছে আবেদন। এবং যেভাবে রমাদি এবং তার শিক্ষিকা বৃন্দদের নিয়ে ক্রীড়ার প্রতিযোগিতা করলেন এবং রমাদি শুনলাম এবারই রমাদি শেষ, এরপরে কয়েক মাস পরে হয়তো উনি চলে যাবেন, অবসর গ্রহণ করবেন। অন্যান্য শিক্ষিকাদের উনি ভালোভাবে শিখিয়ে গেছেন, আশা করি তারাও এই প্রবাহটা বজায় রাখবেন। ধন্যবাদ সকলকে। এই রমজানের সাফল্যমণ্ডিত হয় সপ্তাহ। নমস্কার, আমি রামরিক ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। আমরা আজ এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এক আয়োজন করেছি। আমাদের যদিও এই প্রতিযোগিতাটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে হয় নর্দার্ন পার্কে, আমরা হায়ার সেকেন্ডারি বিভাগের সাথেই করি, কিন্তু এবছর আমাদের দেরি হয়ে গেল,
তাই করতে পারিনি, আমাদের পরীক্ষা ছিল এবং মাঠটাও পাওয়া যায়নি, তাই আমরা একটু দেরিতে, এবং স্কুলের বাচ্চাদের তো পড়াশোনার সাথে সাথে খেলাধুলা না করালেও হয় না, তাই আমরা আয়োজন করেছি। এবং আমাদের এখানের এক্স স্টুডেন্ট, আমাদের এই পার্থসারথী নাথ, উনি হচ্ছেন এই স্কুলের এক্স স্টুডেন্ট। তার জন্য ওনারও তো ছোটবেলা থেকে স্কুলে পড়েছেন, ওনারও খুব আগ্রহ, ওনারও মন সবসময় চায় স্কুলের জন্য কিছু করি। উনি আমাকে বলেছিলেন যে দিদি আমি একটু বাচ্চাদের জন্য কিছু করবো, অনেকদিন আগে। তারপরে ওনার সাথে আমি যোগাযোগ করে উনি ব্যবস্থা করেছেন, যার জন্য আমরা আজকে এই প্রতিযোগিতাটাও করতে পারলাম। আমাদের খুব উপকার হলো। আমরা আমাদের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, আমাদের টিচারদের পক্ষ থেকে আমরা পার্থসারথী নাথকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমাদের মধ্যে এসেছিলেন, আমাদের আজকে কাউন্সিলরও এসেছিলেন, পৌরপিতা অসীমবাবু, উনিও আমাদের স্কুলের চেয়ারম্যান, উনিও এসেছিলেন, আমাদের বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে গেছেন। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এগুলি আমাদের শেষ হলো। আর আমাদের মধ্যে আছে সেকেন্ডারি বিভাগের, হায়ার সেকেন্ডারি বিভাগের সমরেন্দু জোরদার, আমাদের আছে এই যে এখন ও আমাদের স্কুলে ছিল, ও এখন টিকেএস এর প্রধান শিক্ষিকা, আগে স্কুলে চাকরি করতে, এখান থেকে গত বছর চলে গেছে 24। তা আমরাও খুব আনন্দিত, খুশি আমরা এরকম একটা প্রতিযোগিতা আজকে আমরা করতে পারি, এবং বাচ্চাদের নিয়ে হাঁটি ফোটাতে পারি, যে বছরে একটা প্রতিযোগিতা করবো না, আমাদের খুব ভালো লাগছে। আর মানিকলাল সেন, উনি আমাদের মানে কি বলবো, যখন ওনাকে ডাকবো, উনি প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন, উনি আমাদের যখন ডাকবো, আমাদের যে কোনো প্রোগ্রাম, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমাদের স্মরণীয়, আমরা যে শিক্ষক দিবস করি, যখন ডাকি ওনাকে, আমরা প্রত্যেক বছর আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতাও আমাদের সাথে উনি সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং আমরা পার্থবাবুকে বলবো সবসময় যেন এরকম ভাবে ওনার মন যা স্কুলে আসতে, ছোট্টবেলা থেকে স্কুলে কেজি থেকে পড়েছে, উনিও যাতে সবসময় আমাদের সাথে আমরা তাহলে সবসময় পেতে পাবো। আমি এই রামরিক ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগের একজন সহকারী শিক্ষিকা। আমার নাম চন্দ্রানী মিত্র বলে। 2010 সালে আমি আমার শিক্ষকতা জীবনের প্রথম স্কুল, এবং এত বছর ধরে ইনস্টিটিউটে আছি। বছর বাৎসরিক প্রতিযোগিতা আমাদের হয়েছে। এই বছর একটু অসুবিধা হয়েছিল, যার জন্য আমাদের বর্তি বললেন জানুয়ারি মাসে আমরা মাঠটা পাইনি, তাই নর্দান পার্কে অনুষ্ঠানটা হতে পারেনি। কিন্তু আমরা আজকে এই ক্রীড়া প্রতিযোগিতাটা আমাদের স্কুলের মধ্যেই অনুষ্ঠিত করলাম। সবাই মিলে একটা আনন্দিত অনুষ্ঠানটা আজকে এখানে সংগঠন করতে পেরেছি। না বললেই নয়, আমাদের সেকেন্ডারি বিভাগের শিক্ষিকা এবং তার সঙ্গে প্রধান শিক্ষিকা সেকেন্ডারি বিভাগের স্যার রয়েছেন আমাদের সঙ্গে। এছাড়া যার কথা না বলছি আমাদের স্যার বাকি যিনি বললেন আপনাদের মানিক স্যার, আমাদের অবশ্যই পাঠ্যদাকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাদের এক্স স্টুডেন্ট, এবং আমাদের স্কুলে যখনই কোনো ব্যাপারে আমরা তাকে দেখেছি, তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি ওনার বলেননি, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। ওনাকে তার জন্য ধন্যবাদ জানাই, এবং আশা করবো ভবিষ্যতেও আমরা যেন ওনাকে এইভাবেই বিভিন্ন অনুষ্ঠানে পাশে পাই, নিজেদের সহযোগিতার হাত আমাদের ছোট ছোট দিকে বাড়িতে